সঠিক বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় কক্সবাজার সমুদ্র সৈকত এখন পরিণত হয়েছে এক দূষণের ভাটিতে। সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় বালিয়াড়ি কেটে তৈরি করা হয়েছে ড্রেন। আর এই ড্রেন দিয়ে প্রতিদিন শত শত হোটেল, মোটেল ও রেস্টুরেন্টের মলমূত্র ও বর্জ্য পড়ছে সরাসরি সমুদ্রে। এর ফলে সমুদ্রের পানি দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সেই সাথে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে আসা হাজারো পর্যটক। হোটেলের যদি মল টল মূত্র যদি এই জায়গায় ছেড়ে দেয়, এই জিনিসটা খুবই খারাপ। সৌন্দর্য হারাচ্ছে দিন দিন। এখানে বিকল্প পদ্ধতি যদি ব্যবহার করে তাহলে আর কি সব পরিবেশও ভালো থাকে, সবকিছু সুন্দর থাকবে। পরিস্থিতি থেকে উত্তরণে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কক্সবাজার পর্যটকদের আগ্রহ হারাবে বলে মনে করছেন পরিবেশবিদরা। বর্জ্যগুলো বাকখালীতে এবং সমুদ্রে পড়তেছে, এতে করে আগামীতে এখানে পর্যটন ব্যবসা, পর্যটন শিল্প এই সমস্ত বিষয়গুলো হুমকির মুখে পড়বে বলে আমরা মনে করি। ময়লা আবর্জনা যেন মানে সমুদ্রের সাথে মিশে না যায়, এগুলো ব্যবস্থা না নিলে পর্যটকরা কক্সবাজারের প্রতি বিমুখ হবে। তবে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতা ছাড়া এর সমাধান সম্ভব নয় বলে জানালেন হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখিনি। অপরদিকে জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছিল, পৌরসভা আগাগোড়াই অবহেলা করেছে বলে আমি মনে করি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই ধরনের সরাসরি যারা বজ্র সাগরে ফেলে সেগুলো প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট এবং অন্যান্য অভিযান কোক, জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে পরিচালিত হবে। লামি আক্তার, বৈশাখী সংবাদ।